আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি চিত্র আর্ট করেছি আমি। এই চিত্রটি নিয়েছি হলো পঞ্চম শ্রেণী গণিত বই থেকে 131 পেজের 6 নং যে অঙ্কটি দেখতে পাচ্ছ, এই অঙ্কেতে এই চিত্রটি দেওয়া রয়েছে। এই অঙ্কেতে যা বলা হয়েছে, চিত্রে একটি চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ 30 মি। কর্ণ বলতে কোনটি বুঝিয়েছে সেটা কি তোমরা জানো? এই যে তোমরা দেখো, এই যে মাঝখানে দাগটা আছে না, এই দাগটাই হলো কর্ণ। কি এটা? এটাই হলো কর্ণ। আর এটার দৈর্ঘ্য হলো 30 মিটার। কত মিটার? এটার দৈর্ঘ্য হলো কত মিটার? 30 মিটার, তাই না? এবং অপর দুইটি কোণ, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এই অপর দুইটি কোণের দূরত্ব হলো, একটা হলো 15 মিটার, আরেকটা হলো কত? 22.5 মিটার। প্রশ্নটা হলো চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে এইখানে এই যে কর্ণটা, এই কর্ণ থেকে এই কোণের দূরত্ব হলো 22 মিটার, মানে 22.5 মিটার। আর এই কোণের দূরত্ব হলো এই কর্ণ থেকে 15 মিটার, তাই না? এখন এই যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা তোমরা কিভাবে খুব সহজেই করতে পারো সেটি আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি, তাই না? কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিন্তু নেই, এই জন্য আমরা এটা জানিও না। কিন্তু এই অঙ্কটার সমাধান আমরা কিভাবে করব? এই অঙ্কটার সমাধান আমাদের করতে হবে, এই যে দেখতে পাচ্ছ, এটা একটা চতুর্ভুজ, তাই না? কিন্তু এই চতুর্ভুজের দুই পাশে দেখো তো দুইটা ত্রিভুজ মনে হচ্ছে না? অবশ্যই কিন্তু দুইটা ত্রিভুজ মনে হচ্ছে, তাই না? এই যে একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। এই চতুর্ভুজের আমি চারটা কোণায় চারটা নাম দিয়েছি, ক, খ, গ, ঘ। এটা কিন্তু বইতে নেই, কিন্তু এটা আমি এখানে লিখেছি। কেন লিখেছি? আমাদের অঙ্ক করতে যেন সুবিধা হয়। দেখো, এখানে এই যে প্রথম একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। এই যে ক, খ, গ, এটা একটা ত্রিভুজ। আবার ক, গ, ঘ, এটা একটা ত্রিভুজ। দেখো তো দুইটা ত্রিভুজ হয় কিনা এখানে? অবশ্যই কিন্তু হয়। এখানে দুইটা ত্রিভুজ ধরার কারণ হলো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা জানি, তাই না? আচ্ছা, বলো তো দেখি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হলো ভূমি গুণন উচ্চতা ভাগ 2, তাই না? আচ্ছা, এখন দেখো, প্রথমে আমি সমাধান লিখেছি, তারপরে এখানে ক, খ, গ, এই যে প্রথম যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। তারপর সেম ভাবে আমরা এই যে ক, গ, ঘ, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে আমরা যদি যোগ করি, তাহলে এই যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছ, এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব, তাই না? আচ্ছা, এখন এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করে নিব প্রথমে। এই জন্য আমি লিখেছি, দেখো এখানে ক, খ, গ ত্রিভুজের ভূমি কত? 30 মি। এই যে এটাকে, এই যে কর্ণ দেখতে পাচ্ছ না, এই যে কর্ণটা মাঝখানে যে দাগটা, এটাই কিন্তু কর্ণ। এই কর্ণের দৈর্ঘ্য কত? 30। আর এই কর্ণটাই এই দুইটা ত্রিভুজের ভূমি। এই কর্ণটাই কি? এই দুইটা ত্রিভুজের ভূমি। এই জন্য লিখেছি ক, খ, গ ত্রিভুজের ভূমি 30 মিটার এবং উচ্চতা হলো 22.5 মিটার। এই যে উচ্চতা দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 22.5 মিটার। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটি আছে, এটা এখন লিখব। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা ভাগ কত? ভাগ 2, তাই না? আচ্ছা, এখন ভূমি কত বলো তো? 30 মিটার। গুণ উচ্চতা কত? 22.5, তাই না? ভাগ কত? 2। আর এখানে কি হবে বলো তো? বর্গমি। কেন হলো বর্গমি? আমরা জানি যখনই আমরা ক্ষেত্রফল বের করব, তখনই এটা কি হয়ে যাবে? বর্গমি হয়ে যাবে। মি থাকলে বর্গমি, কিমি থাকলে বর্গ কিমি, সেমি থাকলে বর্গ সেমি। হ্যাঁ, ওকে। এখন এটাকে আমরা কি করব? গুণ করব। 22.5, এটাকে যদি 30 দিয়ে গুণ করি কত হয় দেখো তো? 0 0 0, এক ঘর কাটা, 3 5 15, 5 হাতের 1, 3 দোকানে 6 আর 1 7, 3 দোকানে 6, 0 5 7 6, এক ঘর পরে দশমিক,
600 কত হয়? 675 ভাগ কত? 2, এটা বর্গমি। আর এটাকে যদি আমরা ভাগ করি, 675কে যদি আমরা ভাগ করি, দেখো তো 675কে আমরা 2 দিয়ে ভাগ করব, কত হয়? 3 দুগুণে 6, থাকে কত? 7। আবার 3 দুগুণে 6, বিয়োগ করো, কত থাকে? 1। 5 কেটে নিয়ে আসো, 7 দুগুণে 14, 1 থাকে, দশমিক দিয়ে এখানে একটা শূন্য নেও, কত হলো দেখো তো? 5 দুগুণে 10, তাহলে কত বের হলো? 337.5, কি এটা? বর্গমি। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথম ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু বের হয়ে গিয়েছে, তাই না? এই যে দেখতে পাচ্ছ, এই যে প্রথম যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেছি। এখন সেম ভাবে আমাদের দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফলটাও বের করতে হবে। ওকে, তো এখন আমি এটা মিশিয়ে দিচ্ছি। কত বের হলো? 337.5। এটা আমি এখন একটু সাইডে লিখে রাখি। 337.5 বর্গ মি, এটা একটু লিখে রাখলাম। ওকে, এখন লিখো, আবার কি লিখবো আমরা? আবার এখন আমরা এই যে ক, গ আর ঘ এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, তাই না? লেখো, ক, গ, ঘ ত্রিভুজের ভূমি সমান কত? 30 মি, কেননা দুইটা ত্রিভুজের ভূমি কিন্তু একটাই। ওকে, এবং উচ্চতা, উচ্চতা কত? 15 মিটার। কত মিটার? 15 মিটার। ওকে, এখন সেম ভাবে আবার লিখবো। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা ভাগ কত? ভাগ 2। ওকে, এখন ভূমি কত? 30। আচ্ছা, আর উচ্চতা কত? 15 ভাগ কত? 2। এখন কি লিখবো আমরা? বর্গমি। ওকে, কেননা যখনই ক্ষেত্রফল হবে তখনই বর্গ চলে আসবে। তারপরে দেখো, এটাকে যদি আমরা গুণ করি, কত হয়? এটাকে গুণ করলে বলো তো? 30, 15, এটাকে যদি গুণ করি, 5 0 0, 3 5 15, 5 হাতের 1, লেখো 1 0 0, 3 1 3, কত হলো? 0 5 4, 450, কত হলো? 450 ভাগ কত? 2, কি এটা? বর্গমি। ওকে, এখন এই 450কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, কত হয় বলো তো? 225 বর্গ মি। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দ্বিতীয় যে ত্রিভুজটি আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটাও আমরা বের করে ফেলেছি। ওকে, কত বের হলো? 225 বর্গ মি। এটাও এখানে আমি লিখে রাখতেছি, 225 বর্গ মি। ওকে, আচ্ছা, এখন এই যে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যদি যোগ করি, তাহলে আমাদের এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা আমি মিশিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলেছি। এখন আমাদের চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে। আমি আগেই বলেছি, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা যোগ করি, তাহলে আমাদের এই যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছ, এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। এখন আমরা এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করব। এটা করার জন্য দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করব। তাহলে লেখো, সুতরাং চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল
এটা তোমরা এক লাইনে লিখে দিবে। আর যদি এই পাশে না আটে তোমরা নিচেও লিখতে পারো, সমস্যা নাই। আমার এখানে চিত্র আট করার কারণে এটা আমি ডান পাশে লিখতে পারছি না, যার কারণে আমি নিচে লিখতেছি। কত বলো তো? 337.5 যোগ কত? 225। 225 কি এটা? বর্গমি। ওকে, 337.5 এটা হলো এই যে প্রথম যে ত্রিভুজটা, মানে ক খ গ, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছিলাম। আর 225 তো ক গ ঘ এই ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এই দুইটা যদি আমরা যোগ করি কত হয় দেখো তো? কত হয়? 5, 7 5 12, 2 হাতের 1, 3 3 6, আর এখানে হলো 5। কত হলো? 562.5 বর্গ মি। ওকে, এখন আমরা নিচে উত্তর অথবা অতএব দিয়েও লিখে দিতে পারো। তাহলে উত্তর কত বের হলো? 562.5 বর্গ মি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই যে 6 নং অঙ্কটি তোমাদের পঞ্চম শ্রেণী গণিত বইয়ের 131 পেজের 6 নং যে অঙ্কটি, এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।